আমি ধনুশ্রী মিত্র পাল। আজকে আমি আমার চ্যানেলে আরেকটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয় হচ্ছে মণিপুর চক্র, অর্থাৎ আমরা যে চক্র সিস্টেম আলোচনা করছিলাম, সেই চক্র সিস্টেমের স্বাধিষ্ঠান চক্রের পর যে চক্রটি, সেটা হচ্ছে মণিপুর চক্র। অর্থাৎ সবার নিচে রয়েছে মূলাধার চক্র, তারপর রয়েছে স্বাধিষ্ঠান চক্র এবং তার উপর রয়েছে মণিপুর চক্র। মণিপুর চক্রের অবস্থান হচ্ছে ঠিক আমাদের নাভির 2 আঙুল ওপরে। এই চক্রটি যদি সমস্যা হয় সেটা আমরা বুঝবো কী করে, এবং আমাদের নিজেদের শারীরিকভাবে এবং মানসিকভাবে কী কী প্রবলেম এই চক্রের প্রবলেমে হতে পারে, এবং এটি ব্লক হলে আমরা সেটা থেকে কী করে ভালো থাকবো, আর এই চক্রকে ব্যালেন্স করার কী কী উপায় আছে, আজকে কিন্তু আমরা সেই সব কিছু বিষয়ে আলোচনা করব। এবং মনে রাখতে হবে যে প্রত্যেকটি চক্র কিন্তু আমাদের প্রত্যেকটি মানুষের জন্য খুব ইম্পর্ট্যান্ট একটা করে রোল প্লে করছে। অর্থাৎ আমাদের জীবনে প্রত্যেকটা কিছু না কিছু জিনিস কিন্তু এর সাথে রিলেট করছে। অর্থাৎ প্রত্যেকটা চক্রই কিন্তু আমাদের ব্যালেন্সে রাখতে হবে। কোনো চক্রকে যদি আমরা ডিসব্যালেন্স বা ব্লক দেখি, তখন এমন নয় যে এটা ঠিক আছে বলে ওটা চলে যাবে। আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের একটাই রাস্তা, সেই চক্রগুলিকে আমাদের ব্যালেন্স করতে হবে। তো মণিপুর চক্র হচ্ছে আমাদের পেট, মানে আমাদের তল পেটের নয়, আমাদের ওপরের পেটের পোর্শন, এবং এটি অগ্নিতত্ত্ব। আর এর যে রং হচ্ছে হলুদ। আর এটা বুঝতে হবে যে আমাদের পেটের যা যা সমস্যা, অর্থাৎ বদহজম হতে পারে, ডায়াবেটিক্স হতে পারে, পেটের কোনো মানুষের হতে পারে গ্যাস অম্বলের প্রচণ্ড প্রবলেম হচ্ছে, এগুলো সব, অর্থাৎ লিভারের প্রবলেম, এই যা যা প্রবলেম আমরা দেখছি সেগুলো কিন্তু সব কিছুই আমাদের মণিপুর চক্রের প্রবলেম। অর্থাৎ মণিপুর চক্রের যদি ব্যালেন্স না থাকে, আমাদের কিন্তু যে কমন একটা ডিজিজ আছে ডায়াবেটিস, সেটাও কিন্তু এই মণিপুর চক্রের প্রবলেমের জন্যই হয়ে থাকে। আমরা কিন্তু শুধু সারা জীবন কিছু মানুষ আছে শুধু ওষুধ খেয়েই যাচ্ছেন ডায়াবেটিকের, কিন্তু তার ডায়াবেটিক কিন্তু কোনোদিন কমছে না। বুঝতে হবে যে তার ডায়াবেটিসের যে প্রবলেমটা, সেটা তার আমাদের শরীরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সুগার বেড়ে গেছে, আমরা তার জন্য প্রত্যেক মাসে মাসে ব্লাড টেস্ট করছি, প্রচুর ওষুধ খাচ্ছি, কিন্তু আমরা কোনো রকম কোনো রেমেডি সেখান থেকে পাচ্ছি না। আমাদের কিন্তু কোনোদিনও সুগারটা একটা নর্মাল লেভেলে আসছে না যে আর আমাদের ওষুধ খেতে হবে না। তো এর সাথে সাথে এই এত ওষুধ খেতে খেতে দেখা যায় তার সাথে সাথে কিডনির প্রবলেম, লিভারের প্রবলেম, চোখের প্রবলেম, আরও অন্যান্য অর্গানে আরও অন্যান্য অনেক প্রবলেম কিন্তু বেড়ে যাচ্ছে। তো আমাদেরকে তো সারা জীবন সুগার ক্যারি করে বেরোলে চলবে না, যে আমরা সারা জীবন সুগার হয়েছে ঠিক আছে মিষ্টি কম খেলাম, সারা জীবন বেঁচে থাকার জন্য সুগারের ওষুধ খেয়ে গেলাম। নট দ্যাট। আমাদেরকে সমূলে নির্মূল করতে হবে প্রবলেমটা। যদি কেউ রেকি জানে, তাহলে কিন্তু তাকে আর সেই প্রবলেমটা সারা জীবন ক্যারি করতে হবে না। কারণ এই যে সুগারটা, আমরা অনেকেই আলোচনা করি যে কোনো সুগার বা প্রেশারের মেইন রিজন হচ্ছে টেনশন। তো টেনশনটাকে আগে আমাদের বডি থেকে রিলিজ করতে হবে। তাই টেনশনটা কিন্তু আমাদের কোনো ফিজিক্যাল বডির প্রবলেম নয়, এটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বডির প্রবলেম। তাহলে আমরা যদি আমাদের সাইকোলজিক্যাল বডির যে প্রবলেম, সেই টেনশনটাকে যদি হিল করতে পারি, তাহলে দেখা যাবে সেখান থেকে আস্তে আস্তে আমাদের সুগারটা বডি থেকে রিলিজ হয়ে গেল, এবং তখন আর আমাদের সারা জীবন সেই সুগারের ওষুধ খেতে হবে না। তো সুগারের ওষুধ যদি খেতে না চায়, এবং তার সাথে সাথে দেখা যাবে যে অন্যান্য যে অর্গানগুলোকেও ডিস্টার্ব করছে, অর্থাৎ এতদিন লং টার্ম একটা মেডিসিন খেলে কোনো না কোনো অন্য অর্গানকে ডিস্টার্ব করবে, সেই ডিস্টার্বেন্সটাও কিন্তু আমাদের লাইফে আসবে না। তার জন্য সবার আগে এই যে সমস্যা যারা ভুগছেন, তাদেরকে সবার আগে মণিপুর চক্রকে হিল করতে হবে, মণিপুর চক্রকে ব্যালেন্স করতে হবে। যেই আপনার মণিপুর চক্র হিল হয়ে যাবে, ব্যালেন্স হয়ে যাবে, দেখবেন আপনাকে সুগারের ওষুধ খেতে হচ্ছে না। এবং বদহজম, কিছু মানুষ আছে কিছু না খেলেও হজম হচ্ছে, জল খেলেও হজম হচ্ছে, ডাল ভাত খেলেও হজম হচ্ছে, দই খেলেও হজম হচ্ছে না, কোনো কিছুতেই তার হজম হচ্ছে না, মানে হজম ওরিয়েন্টেড প্রবলেমটা তার রয়েছে, সারাক্ষণ একটা অস্বস্তি। তো এই যে সমস্যা, এটাও কিন্তু মণিপুর চক্র প্রচণ্ড রূপে ডিস্টার্ব হলে কিন্তু তখন এই প্রবলেমটা হচ্ছে। অর্থাৎ আমরা যদি একটা চক্রকে ব্যালেন্স করি, তাহলে সেই একটা চক্র থেকে কিন্তু আমরা অনেকগুলো রোগ থেকে ভালো থাকবো। এবং যে মানুষের 7টা চক্র ব্যালেন্সে আছে, তার কিন্তু শরীর থেকে বা জীবন থেকে অনেক রোগ অনেক দূরে থাকবে। কিছু যদি যেহেতু আমরা বেঁচে আছি, একটা মেশিনও যখন তারও কিছু না কিছু প্রবলেম হয়, তো সেরকম আমাদের শরীরটা একটা অনেক বড় মেশিন, অনেকগুলো অর্গান তার মধ্যে কাজ করছে। তাই কোনো না কোনো প্রবলেম, কোনো না কোনো নেগেটিভিটি আমরা ডেলি ফেস করছি, আমাদের সেগুলো বডিতে আসতে পারে, কিন্তু আমরা কিন্তু সেগুলোকে ইজিলি ডিল করতে পারবো। অ্যাটলিস্ট আমরা সেটা নিয়ে ভালো থাকতে পারবো, বাঁচতে পারবো। আমরা পুরোপুরি ওষুধের ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বো না, এবং আমরা নিজেদেরকে একটা আশার আলো দেখতে পারবো। এমন নয় যে পুরোটাই নিরাশা,
পুরো কোনো কিছুতেই কোনো ওয়ে পাচ্ছি না, সেই জায়গাগুলো কিন্তু আমাদের হবে না। তাই অবশ্য করেই আমাদের মাথায় রাখতে হবে যে কোনো চক্রের প্রবলেম হচ্ছে বলেই আমাদের শরীরে কোনো প্রবলেম হচ্ছে। এটা আপনারা এতদিন ধরে আমার আলোচনা করি থেকে বুঝেছেন যে শরীরে যেটা আমরা দেখছি সেটার কজ কিন্তু শুধু শরীরে নয়, সেটা কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বডিতে কিছু না কিছু ডিস্টারবেন্স, কিছু না কিছু প্রবলেম রয়েছে, যেখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সে আমাদের দাঁতে ব্যথা হোক, চোখে ব্যথা হোক, মাথায় ব্যথা হোক, পেটে ব্যথা হোক, যে ব্যথাই হোক, তার কোনো না কোনো প্রবলেম সেখানে লুকিয়ে রয়েছে। তো আমরা যদি সেই জায়গাটাকে আগে খুঁজে বার করি, সেই প্রবলেমটাকে যদি আমরা বডি থেকে রিলিজ করে দিই, তাহলে কিন্তু আর আমাদের এই প্রবলেমটা ফেস করতে হবে না, এবং আমরা কিন্তু অনেক ভালো থাকবো, অনেক কমফোর্টেবল থাকবো, অনেক সুন্দরভাবে বাঁচতে পারবো। তো যারা রেকি জানেন এই প্রবলেমটা হলো এটা হচ্ছে ঠিক আছে, তার আগে আরেকটা আলোচনা করব, সেটা হচ্ছে এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল বডির প্রবলেম, যে আমাদের সুগার হচ্ছে, পেটের প্রবলেম হচ্ছে, কিন্তু আমাদের সাইকোলজিক্যাল মাইন্ডের কি কি প্রবলেম হতে পারে? মণিপুর চক্র যদি ডিসব্যালেন্স হয়, সেই ব্যক্তির কিন্তু কোনো মানে এক্সপেকটেশন ফুলফিল হবে না, সে শুধু এক্সপেকটেশন করেই যাবে, এটা আমার হবে, এটা আমি পাবো, কেউ আমাকে ভালোবাসবে, মানে এভরিথিং তার সব কিছু নিয়ে এক্সপেকটেশন হতে থাকবে যে সে করতে পারবে, সে পাবে, কিন্তু কোনো রকম এক্সপেকটেশন সে নিজে ফুলফিল করতে পারবে না, এবং তার স্যাটিসফ্যাকশন লেভেলটা সবসময় তার মধ্যে থাকবে। তার মানে সে নিজেকে কোনোদিনও ফিল করবে না, এবং এই ফিল না করার জন্য কিন্তু তার মধ্যে একটা অতৃপ্ত ব্যাপারটা থাকবে, মানে সে কোনো সময় মন থেকে খুশি বা তার একটা খুব অ্যাক্টিভেশন থাকবে যে কোনো কিছুতে করার, বা তার জানবে যে নিজের মধ্যে আত্মবিশ্বাসটাও আস্তে আস্তে তার মানে ঘাটতি হবে, সে মানে মনে মনে একটা তার চলে আসবে যে দূর কিছু হবে না, আমাকে কেউ বুঝবে না, বা আমার কোনো ভালোবাসবে না, আমাকে কেউ মানে সে কোনো কিছুতেই সে স্যাটিসফ্যাকশন থাকবে না, সে খেয়েও বলবে আমার পেট ভরেনি, সে ভালোবাসা পেলেও বলবে আমাকে কেউ ভালোবাসে না, সে জিনিসপত্র পেলেও বলবে আমার জিনিস হয়নি, মানে তার সব কিছুতেই অতৃপ্তি ব্যাপারটা থাকবে, মানে তাকে কেউ তৃপ্ত করতে পারবে না। তো এটা হতে পারে, আস্তে আস্তে তার একটা ডিপ্রেশন চলে আসতে পারে, এই সমস্ত প্রবলেম থেকে দেখা যেতে পারে সে এমন ডিপ্রেশনে গেল, তারা নিজেকে সে উঠে দাঁড়ানো বা কোনো কিছুকে আবার নতুন করে করা, সেই ব্যাপারগুলো তারা থাকবে না। তো এটা একটা অনেক বড় প্রবলেম। এখান থেকে শুরু হবে মনের বিভিন্ন টেনশন, এই টেনশন থেকে শুরু করে এই যে সুগার প্রেশার আমাদের বডিতে প্রবলেমস ক্রিয়েট করবে। তো এই জিনিসগুলো আস্তে আস্তে বাড়তে বাড়তে কিন্তু আমাদের নানা রকম প্রবলেম হতে পারে, কিন্তু আমাদের তো এই প্রবলেম নিয়ে চলবে না, আমাদের এই প্রবলেমের সলিউশন করতে হবে। তো যারা রেকি জানেন তারা রেকি হিলিং করবেন। ওই আমার একটাই কথা থাকে, পুরো বডিতে আপনারা 24টা পয়েন্টে হিলিং করতে পারেন, আদারওয়াইজ আপনারা 7টা চক্রে হিলিং করলেন। 7টা চক্রে হিলিংয়ের পর আপনারা কি করবেন? আপনারা অবশ্য করেই মণিপুর চক্রে তখন সকালবেলা এবং বিকেলবেলা চেষ্টা করবেন 5 মিনিট করে কি 3 মিনিট করে হিল করতে। এবার যখন আপনি 3 মিনিট করে কি 5 মিনিট করে হিলিং করছেন, দেখবেন আস্তে আস্তে আপনার সেই চক্র ব্যালেন্স হয়ে যাচ্ছে, এবং এই যে প্রবলেমগুলো আস্তে আস্তে এগুলো সমূলে নির্মূল হচ্ছে। আপনাকে সারা জীবন সুগারের ওষুধও খেতে হবে না, এবং আপনার কোনো ডিপ্রেশনও থাকবে না, আপনার কোনো টেনশনও থাকবে না, আপনি টেনশন ফ্রিভাবে কমফোর্টেবলি সুন্দরভাবে বাঁচতে পারবেন। আর আপনার এরকম থাকবে না যে আমি কিছু পাচ্ছি না বা আমার এটা হচ্ছে না, এই জিনিসটাও আপনার হবে না। তো এটা হলো যারা আমরা রেকি জানি তারা এইভাবে হিল করব। যারা রেকি জানি না তারা কি করব? তারা অবশ্য করেই, এটা হচ্ছে অগ্নিতত্ত্ব, তাই আমাদেরকে সারা দিনে অন্তত 5 থেকে 7 মিনিট চেষ্টা করতে হবে সূর্যের যে রেটা, সান রে, সেই সানলাইটে আমাদেরকে 5 মিনিট কি 7 মিনিট থাকতে হবে। এটা নিয়ম হচ্ছে চোখ বন্ধ করে আপনি সান রেতে দাঁড়াবেন, আপনি হাতটা সূর্যের দিকে ওপেন করে দাঁড়াবেন, এবং এমনভাবে দাঁড়াবেন যেন আপনি সূর্যকে হাক করছেন। ওকে, ইভেন এই ইন্টেনশন নিয়ে দাঁড়াবেন, এইভাবে দাঁড়াবেন যেন আপনার সূর্যের রেটা আপনার পুরো বডির মধ্যে আসছে, এবং আপনি চোখ বন্ধ করে মানে সূর্যের দিকে মুখ করেই দাঁড়াবেন, এবং আপনি কনসেপ্ট করবেন সেখান থেকে রে এসে আপনার পুরো সারা শরীরে রিসিভ হচ্ছে, এবং আপনার মণিপুর চক্রে রিসিভ হচ্ছে, মানে নাভির ঠিক 2 আঙুল ওপরে আমাদের যে পেটে পোর্শন সেখানে রিসিভ হচ্ছে, এবং অগ্নিতত্ত্ব অ্যাক্টিভেট হচ্ছে, এবং আপনার আস্তে আস্তে যা যা নেগেটিভিটি রয়েছে, যা যা ব্লকেজ রয়েছে সেগুলো ক্লিন হচ্ছে, এবং আস্তে আস্তে ব্যালেন্স হচ্ছে। এটা করবেন। এটাতে কি হবে? এইগুলো 1 নম্বর হচ্ছে এগুলো আমাদের সাইকোলজিক্যাল বডিতে গিয়ে একটা এফেক্ট ফেলে। এবার এটা করছেন, তার সাথে সাথে আপনি কি করছেন? আপনি অবশ্য করে ইয়েলো কালার, এর কালার হচ্ছে ইয়েলো, আপনি অবশ্য করে ইয়েলো কালারের ড্রেস পরবেন, সেই কালারটা নিজের বডির মধ্যে যত রাখবেন তত বেটার। ইয়েলো কালারের যে ফুড আছে সেই ফ্রুটস ভেজিটেবলস খাওয়ার চেষ্টা করবেন, এগুলো থেকেও কিন্তু আমাদের সাইকোলজিক্যাল বডিতে এই কালারটা রিসিভ করে, এবং আমাদের চক্র ব্যালেন্স হয়, কারণ সেই এনার্জিটা আমরা রিসিভ করছি তো, সেই জন্য। এবার এক্ষেত্রে আমি একটা কথা বলবো, এক্ষেত্রে আপনারা 2টো মেডিটেশন করতে পারেন। একটা হচ্ছে
শুয়ে পড়ে বা বসে কমফোর্টেবল পশ্চারে পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে আপনি ইয়েলো কালারের কোনো কাপড়ের টুকরো আপনি তলপেটে রেখে সেখান থেকে আপনি এনার্জি রিসিভ করতে পারেন 5 থেকে 6 মিনিট। আপনি কনসেপ্ট করবেন 3 থেকে 5 মিনিট করতে পারেন। আপনি কনসেপ্ট করবেন যে সেই এনার্জিটা আপনার মণিপুর চক্রে যাচ্ছে এবং আপনার যা যা ব্লকেজ আছে সেগুলো কিন্তু ক্লিন হচ্ছে। এটা করতে পারেন। এছাড়া কি করতে পারেন, এছাড়া অ্যাজ ইট ইজ মেডিটেশন পশ্চারে বসে রাম শব্দটা আপনি 3 মিনিট জপ করতে পারেন এবং এটা জপ করলেও কিন্তু আপনার মণিপুর চক্র ব্যালেন্স হয়। এই জিনিসগুলো করুন। যারা রেইকি জানেন তারা অবশ্য করে রেইকিকে সঙ্গে নিয়ে চলুন, আর যারা রেইকি জানেন না তারা এই ন্যাচারাল ওয়েতে চলুন, দেখবেন অবশ্য করেই ভালো থাকবেন। তবে বারবার বলি ন্যাচারাল জিনিস অবশ্য করেই ভালো, কিন্তু এগুলো একটু টাইম লাগবে, কিন্তু করুন। না করার থেকে করা অনেক ভালো। ডিফারেন্টটা বুঝতে পারবেন, নিজের মধ্যে পজিটিভিটি আসবে এবং ভালো থাকার যে ইচ্ছেটা এবং এই যে অতৃপ্ত ব্যাপারটা যেটা আমাদের ডিপ্রেশনের মেইন কারণ হয়ে দাঁড়ায়, সেই ডিপ্রেশনটা হবে না এবং সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। যে প্রবলেমটা হচ্ছে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। তো এই জিনিসগুলো টিপসগুলো মেনে চলুন, অবশ্য করেই অনেক প্রবলেম থেকে দেখবেন বেরিয়ে আসবেন। নিজের মধ্যে কনফিডেন্ট আসবে, এগিয়ে চলার যে ব্যাপারটা সেটা আসবে। থেমে থাকলে জীবন চলবে না, তাই কিছু না কিছু আমাদের করতে হবে। নিজেকে ভালো রাখতে হবে, পরিবারকে ভালো রাখতে হবে। তো সেই জিনিসটা, সেই মোটোটা মাথায় নিয়েই এগোন। আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। এই আশা করি আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। নমস্কার।